আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যেখানে খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা করা হয়েছে, এদিকে খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি, যা বলল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে থাকছে আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। সর্বশেষ থাকছে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে যেখানে খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা করা হয়েছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, বুধবার 31 ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হতে পারে। পরে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এক বার্তায় জানায়, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তারেকের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান, কোকোর স্ত্রী সাইদা শামিলা রহমান, 2 মেয়ে জাহিয়া রহমান, জাফিয়া রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার, তার স্ত্রী কানিস ফাতেমা, প্রয়াত সাইদ এসকান্দারের স্ত্রী নাসরিন এসকান্দার, খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় হাসপাতালে ছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের চিকিৎসক নার্সদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এই শোক সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই শোক প্রকাশ করে পোস্ট দেন। জানা গেছে, খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। দলীয় কার্যালয়ে 7 দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। 7 দিনব্যাপী নেতাকর্মীরা কালো বেশ ধারণ করবেন। এছাড়া 7 দিনব্যাপী কোরআন তেলাওয়াত করা হবে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছিল। পরে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তবে ওনার শারীরিক অবস্থা ভালো না থাকায় বিদেশ নেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1981 সালের 30 মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর আহ্বানে খালেদা জিয়া 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। 1984 সালে 10 মে দলের চেয়ারপারসন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার নেতৃত্বে কয়েক দশকে দেশের রাজনীতিতে বিএনপির পূর্ণ বিকাশ হয়। এদিকে খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি, যা বলল মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 30 ডিসেম্বর সকাল 9টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগময় কণ্ঠে এ মন্তব্য করেন তিনি বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর 6টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
আমরা ভেবেছিলাম আগের মতো এবারও তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, কিন্তু তা আর হল না। তার শূন্যতা এ জাতি কখনোই পূরণ করতে পারবে না। মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন জনগণ ও জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে দেশে একটি বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা এরই মধ্যে ফোন করেছেন এবং সকাল 10টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা, দাফনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। এরপর সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি বিএনপির স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হবে। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন পুরনো জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন। এরপরই থাকছে আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন ও দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থা ও গণমাধ্যমগুলো তার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে। এএফপি বার্তা সংস্থা এএফপি জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন। বিএনপির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের নামাজের পর ইন্তেকাল করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। অ্যাসোসিয়েটেড প্রেস, এপি তাদের প্রতিবেদনে জানায়, দীর্ঘদিন অসুস্থতার পাশাপাশি আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে আনা মামলাগুলোকে তিনি ও তার দল বরাবরই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছিল। এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাকে সর্বশেষ দুর্নীতি মামলা থেকে খালাস দেয়। এতে করে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পথে তার সব আইনি বাধা দূর হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী আগের সরকারের সময় একাধিকবার তার বিদেশে চিকিৎসার আবেদন প্রত্যাখ্যাত হলেও অন্তর্বর্তী সরকার চলতি বছরের জানুয়ারিতে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়। উন্নত চিকিৎসা শেষে তিনি মে মাসে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। আল জাজিরা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রতিবেদনে বলা হয়, তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউমোনিয়া সহ শারীরিক জটিলতা বেড়ে গেলে তাকে সিসিইউ ও আইসিইউতে রাখা হয়। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। রাজনৈতিক জীবন ও অবদান। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সূচনা হয় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর। ১৯৮১ সালে তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং ৯০-এর দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণ আন্দোলনে নেতৃত্ব দেন।
১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০০১ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান। তিনি শুধু একটি দলের প্রধানই ছিলেন না, বরং সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, গুলশানে তার বাসভবন ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকাহত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। দীর্ঘ ৪ দশকের রাজনৈতিক জীবনে আপোষহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত এই নেত্রীর প্রয়াণে দেশ-বিদেশে অসংখ্য মানুষ শোক প্রকাশ করছেন। সর্বশেষ থাকছে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক শোক বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে শোকাহত। ইসহাক দার মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার পরিজনকে ধৈর্য ধারণের শক্তি দেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সূচনা হয় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর। ১৯৮১ সালে তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং ৯০-এর দশকে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর ১৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০০১ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান। তিনি শুধু একটি দলের প্রধানই ছিলেন না, বরং সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, গুলশানে তার বাসভবন ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকাহত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। দীর্ঘ ৪ দশকের রাজনৈতিক জীবনে আপোষহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত এই নেত্রীর প্রয়াণে দেশ-বিদেশে অসংখ্য মানুষ শোক প্রকাশ করছেন।